হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে দেবো। তো ভালো মন্দ মিশিয়ে থাকে, প্লিজ তোমরা একটু দেখে নিও। আর যদি ভালো লাগে আমার আর্ট, একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখা যাক আজকে কী আর্ট ওয়েট করছে। আরেকটা দিয়া নিয়ে নিয়েছি। তো দিওয়ালি তো একদমই জাস্ট একদিন বাকি, তো আমি করে নিচ্ছি আরেকটা দিয়া পেন্টিং। আর দিওয়ালি শেষ হয়ে গেলেও করা যেতে পারে, কারণ এটা পুজো পারপাস আর নিউ ইয়ার সবেই দিওয়ালি, মানে সবেই দিয়ার লাগে আর কি। তো শুধু খালি দিওয়ালির পারপাসেই করতে হবে সেরকম নয়। তো আমি ভাবলাম যে আমার আছে যখন দিয়াগুলো করে ফেলি পেন্টিং। তো চলো, তো এই মানে দিয়াটা নিয়ে নিয়েছি। তো দিয়াটা নিয়ে নেওয়ার পর আমি এখানটায় না পুরো একটা গ্রিন কালার দিয়ে দিচ্ছি মিডিলটাতে, বেশ কিছুটা দিয়ে দিয়েছি। তো আমি এরপরে আমি জুম করে দেখাবো তো যে কীরকম কালারটা দিয়ে নিয়েছি। এই যে জুম করছি, এই যে দিয়াটা বেশ বড়ো সাইজের, মোটামুটি খুব একটা ছোট নয়। তো এই দিয়াটাতে পুরো আমি গ্রিন কালার পুরোটা করে নেব। আর বললাম না, শুধু দিওয়ালির পারপাসেই নয়, নিউ ইয়ার যে কোনো পুজো পারপাস, সেই জন্য দিয়া করাই যেতে পারে, সবসময় করা যেতে পারে দিওয়ালি চলে এলেও পেন্টিং। তো এই যে মিডিলটা করে নিলাম আমি গ্রিন কালার। যে আমি এখানটায় না কিছুটা মানে রেড কালার আর ইয়েলো কালার নিয়ে নিচ্ছি। তো নিয়ে তারপরে দেখছি বাকি পেন্টিংটা কী করা যায়। যে এখানটা আমি ইয়েলো কালার নিয়ে নিলাম আর রেড কালার নিয়ে নিলাম। এই যে আমি এবার এখানে কালারটা নিয়ে নেব। এবার আমি ইয়েলো কালারটা নিই। এবার জুম করে দেখাচ্ছি, এই যে জুম করে দেখাচ্ছি আমি। এই যে এরকমভাবে ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি কালার। আর কালারফুল করলে বেশ সুন্দর লাগে জিনিসগুলো, মানে ফেস্টিভ মুড লাগে আর পুজো পুজো লুক লাগে। তো সেই জন্য প্লেন দিয়া থাকলে যেমন লাগে, কালার করে নিলে একটা অন্যরকম লাগে লুকটা, তো ভালোই লাগে। সেই জন্য আমি ভাবলাম যে করেই নিই, যে কটা আছে করতেই থাকি কালারিং। তো এবারে আরও একটু ইয়েলো কালারও নিয়ে নিচ্ছি আমি, যেটা এইরকমভাবে আমি করে নিচ্ছি ডিজাইনটা। এইরকমভাবে মানে কালারফুল করে নিচ্ছি। আর কালার কম্বিনেশানগুলো নিজেদের কিন্তু চুজ করতে হবে, যে কে কীরকম কালার ইউজ করবে, সেটা নিজেদেরই ব্যাপার। তো আমি এবার রেড কালার নিয়ে নিচ্ছি। এই যে মিডিলটা এখানে রেড দিলাম,
জুম করে নিই। তো মোটামুটিভাবে আমি করে নিচ্ছি, কারণ আমি ওই যে আগেও বলেছি আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু করে থাকি আর কি। তো সেই জন্য এই যে ভালো মন্দ মিশিয়ে থাকে যেটা, তো এই যে এইগুলোতে আমি রেড ডট দিয়ে নিচ্ছি, ফুটি ফুটি করে নিলাম। তারপরে আমি এগুলোর মিডিলেও না আমি দিয়ে নেব, এই যে মানে পুরোটা এরকমভাবে করাও যেতে পারে, জিনিসটা একটু রেখে দিও। এইরকমভাবে আমি পটপট করে নিচ্ছি ফ্লাওয়ারগুলোর ইনসাইডটা। আমি একটু কালার দিয়ে নিচ্ছি, রেড কালার। শুধু কালারই ইউজ করছি আমি, কোনো এখানে স্টোন অথবা মিরর ওয়ার্ক করছি না, এখানে শুধু কালার দিয়েই করছি আমি। তো এই যে আমার এখানটা পেন্টিংটা মোটামুটি ইনসাইডে কিছুটা করে নিয়েছি। তো এবারে না আমি বর্ডারগুলো না এই যে বর্ডারগুলো আমি গ্রিন করে নেবো, কিন্তু এরপরে এই যে যেটা হাতে লেগে যাবে বলে আমি পরে করব বলে রেখেছিলাম, তো এখনই করে নিচ্ছি ওটা। তো ডিপ করে গ্রিন কালারটা অ্যাপ্লাই করে নেবো আমি ভালো করে। নিয়ে নিয়েছি গ্রিনটা। কালার কম্বিনেশনগুলো কিন্তু নিজেদেরকেই চুজ করতে হবে, কে কী কালার করবে। তো আমি এখানটা একটু ব্ল্যাক ট্ল্যাক দিয়ে অ্যাপ্লাই করছি না, কারণ এটা পুজো লুক, দেয়ালি এই সমস্ত শুভ পারপাসে ব্যবহার করার জন্য আমি কালারগুলো রেড। তো এবারে আমি কিন্তু একটু রেড কালার নিচ্ছি, রেড কালার নেব, কিন্তু তার আগে আমি ইয়েলো কালার নিচ্ছি একটু। যে আমি এটা করে নিলাম, এরপরে না আমি রেড কালার নিয়ে নিচ্ছি। রেড কালার নিয়ে তো আমি পটপট করে আর একটু এগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি ড্রাই হওয়ার পর। তো দিয়াটার আমার এখানটায় অনেকটা রেড কালার পড়ে আছে, তো পুরোটাই যখন করছি পুরোটাই করে নিই কালারিং। তো রেড কালারটাই আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপরে না আমি এই যে দিয়াটা, আমি দিয়াটাতে হোয়াইট কালার একটু নিয়ে নিয়েছি, এটা অ্যাপ্লাই করবো। তো জুম করে দেখাই, এই যে হোয়াইট কালার নিয়ে নিয়েছি। কোথায় দেবো? এই বর্ডারটাতে দিচ্ছি।
এই যে আমার দিয়াটা উঠেছে, মোটামুটি হয়ে আসছে। তো আমি এখানে রেড কালারটা আর একটু নিয়ে নিচ্ছি, যেটা আমি এখানটা মিডিলটা না, এই যেটা মিডিলে সার্কেলটা করেছিলাম ওটা একটু বড় সাইজের করে নিচ্ছি, আর এরকমভাবে একটু বুলিয়ে নিচ্ছি, যেটা এটা এই যে জুম করে দেখাই, এরকমভাবে করে নিলাম। হোয়াইট কালারটা না আমার আর একটু দেওয়া বাকি আছে। এই যে কি ব্যাপার, যদি আমি এটা উঁচু স্ট্যান্ডে কোনো বসাই না, তো দেখা যেতেই পারে নিচটা। তো আমি সেই জন্য না এইখানটায় ভাবলাম একটু ডট ডট দিয়ে নিই, এরকমভাবে। ডট ঠিক না, এরকমভাবে আমি জাস্ট ব্রাশটা হোয়াইট কালার দিয়ে এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট প্রেস করে করে, যাতে বর্ডারটাও আমার কালারিং হয়ে যায়। যদি এই যে এটা আমার মোটামুটি আজকের পেন্টেড দিয়া, তো খারাপ লাগছে না। তো এর মধ্যে শুধু খালি ক্যান্ডেলটা দিতে হবে, জেলে নিলাম, আর লাইটটা অফ করতে হবে। তো এটা দেখিয়ে নিচ্ছে আগে, কারণ কভার হয়ে যায়, এটা বড় ক্যান্ডেল আমার। এই যে খারাপ লাগছে না, ভালোই, আমার তো ভালো লাগছে। একদম প্লেন ছিল, এটা পেন্টেড করে দিয়েছি।